রাজ্যে চলছে এসআইআর শুনানি পর্ব। যদি আপনার বাড়িতে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হয় কিংবা আপনি পেয়েছেন, তাহলে কোন কোন নথিগুলো আপনি নিয়ে যাবেন। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যাদের বয়সের সংক্রান্ত কারণে নোটিশ পেয়েছেন, কিংবা আপনাদের নামের বানান সংক্রান্ত কারণে নোটিশ পেয়েছেন, অথবা 6 জন কিংবা তার বেশি সন্তানের কারণে নোটিশ পেয়েছেন, ইত্যাদি কারণে তার জন্য আপনাদের কোন কোন নথিগুলো নিয়ে যেতে হবে, তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। যদি আপনাদের এই যে 11টি নথি তার মধ্যে কোনো নথি না থাকে, তাহলে আপনি কোন কোন নথিগুলো জমা করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এই আরও মারফত আমরা কিন্তু জানতে পেরেছি কোন কোন নথিগুলো নেওয়া হচ্ছে, কোন কোন নথিগুলো আপনি জমা করতে পারবেন, ইত্যাদি কারণে। তো স্টেপ বাই স্টেপ দেখে নিন আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করুন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনাদের বাড়িতে যদি হিয়ারিং নোটিশ পাঠানো হয় এবং আপনাদের সেই ভোটার বাড়িতে নেই, বাইরে রয়েছে কাজের সূত্রে অথবা চিকিৎসাজনিত কারণে কিংবা পড়াশোনার কারণে, ইত্যাদি কারণে, তাহলে আপনি একজন অভিভাবক, তার যদি বাবা হয়ে থাকেন কিংবা মা হয়ে থাকেন, অথবা স্বামী অথবা স্ত্রী কিংবা দাদা অথবা ভাই, তো আপনি কিন্তু নিজে সেই ভোটারের হয়ে কিন্তু হিয়ারিং হতে পারবেন। তার উপযুক্ত নথি সহকারে আপনি নিয়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ভোটার থাকে, তো আপনি কিন্তু সেই ব্যক্তির হয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারবেন। তো এখন আমরা আসি যে, যদি আপনাদের নামের মিসম্যাচ কারণে নোটিশ চলে আসে যে আপনাদের 2002 সালের যে নামের বানান এবং বর্তমান নামের বানান আলাদা রয়েছে, তাহলে আপনি কোন কোন নথিগুলো নিয়ে যাবেন। এর জন্য আপনি বিএলও আন্ডারটেকিং যে লেটারটি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, এই লেটারটি আপনি নিয়ে যাবেন এবং এটি আপনি কিন্তু আপনার যে বিএলও, সেই বিএলওর কাছে পেয়ে যাবেন। একদিকে 2002 এর তথ্য উল্লেখ করবেন, আর একদিকে আপনি 2026 বর্তমানে ড্রাফট হলে যা নামের বানান রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তার পাশাপাশি আপনার কাছে এই মুহূর্তে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, যে সমস্ত ডকুমেন্টসে আপনি নামের বানান ঠিকঠাক রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। সেটা আধার কার্ড হতে পারে, আপনার ভোটার কার্ড হতে পারে, আপনাদের রেশন কার্ড হতে পারে, আপনাদের প্যান কার্ড হতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা আপনাদের শিক্ষিত যোগ্যতা কোনো সার্টিফিকেট হতে পারে। এর পাশাপাশি কিন্তু অবশ্যই 2002 সালে যে ভোটার লিস্ট, তার ফ্রন্ট পেজ এবং যে পেজে আপনার নাম রয়েছে কিংবা আপনাদের পিতামাতার নাম রয়েছে, সেই পেজটি কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ নামের বানান মিসম্যাচ কারণে যদি আপনার বাড়িতে নোটিশ চলে আসে, তো অবশ্যই আপনি আপনার ডকুমেন্টস, যে ডকুমেন্টস আপনার ঠিকঠাক রয়েছে, এর পাশাপাশি বিএলও আন্ডারটেকিং লেটার, এটি আপনার বিএলওর কাছে পেয়ে যাবেন, এটি আপনি নিয়ে যাবেন। এর পাশাপাশি 2002 সালের ভোটার লিস্ট মাস্ট, এটা কিন্তু বাধ্যতামূলক, এটি আপনি নিয়ে যাবেন। এরপর আপনার বাড়িতে যদি 6 জন ছেলে মেয়ে ইত্যাদি কারণজনিত কারণে নোটিশ চলে আসে, তাহলে আপনি কোন কোন নথিগুলো নিয়ে যাবেন। ধরুন আমার নামে নোটিশ জারি হয়েছে, যে আমি যে ব্যক্তির তথ্যটি উল্লেখ করেছি ফর্মটি, বাবা মা অথবা ঠাকুরদা কিংবা ঠাকুরমা, তার সঙ্গে আরও 6 জন ব্যক্তি কিংবা তার অধিক ব্যক্তি সেই ব্যক্তিকে গার্জিয়ান হিসেবে ফর্মটি পূরণ করেছে। তার জন্য আপনি কি করবেন, আপনি আপনার নথি, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্মটি পূরণ করেছেন, তো আপনাদের ডকুমেন্টস, যে ডকুমেন্টসে আপনার বাবার নাম রয়েছে, তো সেই ডকুমেন্টসটি আপনি নিয়ে যাবেন। সেটা আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, আপনার প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কিংবা আপনার ভোটার কার্ড হতে পারে। এর পাশাপাশি আপনার বাবার 2002 সালে ভোটার লিস্ট আপনি নিয়ে যাবেন। আর আপনি যদি আপনার মায়ের 2002 সালে ভোটার লিস্ট দিয়ে ফর্মটি পূরণ করে থাকেন, এখন আপনি প্রশ্ন করবেন আপনার ডকুমেন্টসে মায়ের নাম নেই, তাহলে আপনি কোন কোন নথিগুলো নিয়ে যাবেন। তো আপনার ডকুমেন্টসে আপনাদের বাবার নাম রয়েছে, এর পাশাপাশি আপনার মায়ের ডকুমেন্টসে স্বামী হিসেবে আপনাদের বাবার নাম রয়েছে, ওই দিক দিয়ে কিন্তু লিঙ্কটি মিলে যাচ্ছে। তো আপনি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি মায়ের তথ্য দিয়ে আপনি ফর্মটি পূরণ করে থাকেন 2002 লিস্ট দিয়ে, তাহলে আপনার ডকুমেন্টস, পাশাপাশি আপনার মায়ের ডকুমেন্টস এবং আপনার বাবার ডকুমেন্ট যদি থাকে, তো সেই ডকুমেন্টসগুলো এবং 2002 সালে যে ভোটার লিস্ট, সেটি আপনি সাথে করে নিয়ে যাবেন। আপনার ডকুমেন্টস বলতে সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট যেগুলো রয়েছে, যেখানে আপনার নাম রয়েছে, পাশাপাশি আপনার মায়ের ডকুমেন্টস, যে ডকুমেন্টসে আপনার বাবার নাম রয়েছে স্বামী হিসাবে, সেই দিক দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে কিন্তু লিঙ্কেজটি কিন্তু খুব সহজে হয়ে যাবে। তার পাশাপাশি যদি আপনার বয়সজনিত কারণে নোটিশ চলে আসে যে 50 বছরের বেশি কিংবা কম ইত্যাদি, তো এই মুহূর্তে আমরা কিন্তু এই আরও মারফত জানতে পেরেছি, তো আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি নিয়ে যাবেন। এখন আপনি কিন্তু ডকুমেন্টস পরিবর্তন করতে পারবেন না, বয়স কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না। তো যে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, সেগুলি আপনি নিয়ে যাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে কি করবেন, প্যান কার্ডে কিন্তু বাবার নাম রয়েছে, তো প্যান কার্ড নিয়ে যাবেন, অথবা আপনাদের স্কুল সার্টিফিকেট, সেখানে আপনার বাবার নাম রয়েছে, অথবা পুরনো যে রেশন কার্ড, বড় রেশন কার্ডটি, সেখানে বাবার নাম রয়েছে, তো সেগুলো আপনারা নিয়ে যাবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা আপডেট দেওয়ার ছিল। তো এই আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।